হাই গাইস, চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি রাজেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আমরা এইমাত্র বেরিয়ে পড়বো এবং পুরো ব্লগটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। গাইস, অলরেডি আমরা চলে এলাম রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে। এখন আমরা গেটে দাঁড়িয়ে আছি। অসাধারণ পরিবেশ বন্ধুরা। তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তারপর মায়ের পুজোর জন্য আমরা ভোগটা কিনে নেব। তার কথা না বাড়িয়ে চলো আমরা ভোগটা কিনে নিই। আমরা ভোগের দোকানে চলে এলাম এবং 51 টাকার করে আমরা ভোগ নিলাম। এই দেখো, তোমরা একটু দেখে নাও। আমাদের ভোগ কেনা হয়ে গেল বন্ধুরা। চলো এবার মায়ের পুজোর জন্য ভোগটা দিয়ে দিই। মন্দিরের বারান্দায় চলে এলাম বন্ধুরা। এখানে মায়ের পুজো দিতে অনেক ভক্ত এসছে মায়ের। তা আমরা এখন এই গেটটা বন্ধ আছে, তার জন্য ওই পাশের গেটটায় চলে যাব। মানে এই গেটটায় ভোগ নিচ্ছে না, এই পাশের গেটে চলে এলাম। এখানে লাইন দিয়ে ভোগ দিতে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, ভোগ নিচ্ছে আর একটা করে চিরকুট দিচ্ছে। মানে ওটা আমি যখন নেব আবার পরবর্তীতে আমাকে সেটা লাগবে। পুজো শুরু হওয়ার 3 ঘন্টা হয়ে গেল। এবার কিছুক্ষণের মধ্যে মায়ের অঞ্জলি হবে। মায়ের অঞ্জলি শুরু হয়ে গেছে। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। প্রথমবার অঞ্জলি হয়ে গেল। মায়ের পুষ্পগুলো নিচ্ছে মায়ের চরণে দেওয়ার জন্য। আমরা প্রথমবার উঠতে পারিনি, কারণ মায়ের ভক্তের প্রচুর সমাগম। এবং দ্বিতীয়বার আমরা অঞ্জলি দিচ্ছি। মায়ের মন্দিরের উপর থেকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম আমি তোমাদেরকে। এবার চলো মায়ের যে অতুলনীয় রূপ সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তার কোনো তুলনা হয় না, সেরকম কোনো বস্তুই নেই যে মায়ের রূপের সঙ্গে তুলনা দেব। চলো মায়ের রূপটা দেখাই। দেখো বন্ধুরা, মায়ের রূপ অপরূপ সুন্দর, দেখেই কিন্তু মনটা জুড়িয়ে যাবে। দেখো, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। আমার তো মায়ের রূপটা অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে বন্ধুরা। আমি মন্দিরের ভেতর থেকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা তোমাদেরকে। দেখো, রাজরাজেশ্বরী মায়ের ভক্তের কত সমাগম। আর মায়ের পুজো দিতে আমি তো সর্বপ্রথম গেলাম। আমার খুব ভালো লেগেছে। মন্দিরের বাইরে এসে পুরো মন্দিরটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই মন্দিরটা মুর্শিদাবাদ জেলার বংশবাটি গ্রামে অবস্থিত। আবার আমি মন্দিরের ভেতরে চলে এলাম। এখন রাজরাজেশ্বরী মায়ের আরতি হচ্ছে, তোমরা একটু দেখো। মায়ের আরতি হয়ে গেল। এখন প্রায় পুজো শেষের দিকে। আমাদের পুজো শেষ হয়ে গেল। চলো প্রথমবারের মতো লাইনে দাঁড়িয়ে আবার ভোগটা নিয়ে নিই।